বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবের ১ বছরের মাল্টিপল ভিজিট ভিসা এবং ব্যবসায়ীদের জন্য সৌদি আরবের মাল্টিপল ব্যবসায়িক ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই জানেন যে ১লা ফেব্রুয়ারি ২০২৫ থেকে সৌদি আরবের ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা এবং ব্যবসায়ীদের যে ব্যবসার মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করে দিয়েছে। সেই বিষয়গুলো আগের মতো আবার কবে থেকে চালু হবে, সেই বিষয়ে এখন আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত সৌদি মাল্টিপল ভিজিট ভিসা প্রত্যাশীরা, ১লা ফেব্রুয়ারি ২০২৫ থেকে যখন সৌদি আরবে যারা রেসিডেন্ট কার্ড হোল্ডার আছেন, অর্থাৎ সৌদি আরবের আকামাদারি আছেন, তারা তাদের পরিবারকে যে মাল্টিপল ভিজিট ভিসা স্পন্সর করে থাকেন, অর্থাৎ ভিজিট ভিসা দিয়ে থাকেন, সেটি ১লা ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন করলে সেটি আর ১ বছরের উঠছে না, উঠছে ৩ মাসের। অর্থাৎ ১ মাস পর পর আপনি রিনিউ করে করে ৩ মাস থাকতে পারবেন। কিন্তু এটির প্রসেসিং সিস্টেম কিন্তু আগের মতোই, খরচও আগের মতোই। তাই এই ১ মাস করে ৩ মাস থাকার জন্য সবাই আর এত কষ্ট করে ফ্যামিলি আনছে না। তাই প্রত্যেকেরই প্রত্যাশা যে ১ বছরেরটা কবে থেকে স্বাভাবিক হবে। আর সৌদি আরবে যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসার জন্য উদ্দেশ্যে আসেন, বিশেষ করে হজ এবং উমরার এজেন্সির মালিকরা কিংবা এজেন্সির প্রতিনিধিরা, তাদের জন্য এই ব্যবসায়িক মাল্টিপল এন্ট্রি এক্সিট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও সেটা বন্ধ করে দিয়েছে, এবং সেটা শুধু বাংলাদেশের জন্য বন্ধ করেনি, সেটা বিশ্বের প্রায় ১৪টি দেশের জন্যই বন্ধ করে দিয়েছে। এবং সেটি কেন বন্ধ করেছে এবং কবে নাগাদ চালু হবে সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রতিটি ভিডিওতেই সবাই কমেন্ট করেন, বিশেষ করে সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের পরিবার, যে আসলে এটা কি পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে নাকি আবারও কবে থেকে চালু হবে। তো সেই বিষয়ে আমরা প্রথমে ধারণা করেছিলাম, যেটা সেটাই সত্যি হয়েছে। সেটা হচ্ছে যে ২০২৫ সালের হজ সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনার জন্য সেটি বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে হজের আগে উমরা বিষয় বন্ধ করে দেয়, এবং আমরা যারা সৌদি আরবে আকামা দাঁড়িয়েছি, আমাদেরকেও হজের আগে মক্কায় এন্ট্রি নিষেধ করে দেয়। কিন্তু ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসায় যারা সৌদি আরবে ছিলেন, তাদেরকে এত বছর কিন্তু সেই নিষেধাজ্ঞা দেয়নি, এবং সেই বিষয়ে সরকার কোনো মন্তব্য পর্যন্ত করেনি। তবে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসায় যারা ছিলেন তাদেরকে কিন্তু হজ করা নিষিদ্ধ ছিল। কারণ আপনারা জানেন যে সৌদি আরবে যারা হজ পালন করে, যারা সৌদি আরবের অভ্যন্তরীণ আছেন, সৌদি নাগরিক এবং বিদেশি নাগরিক যারা সৌদি আরবে আছেন, তাদের আকামা থাকতে হবে। আকামা অর্থাৎ রেসিডেন্ট পারমিট। অন্যান্য বিষয় উমরা তারা তো ফিরে যেতেই হয়। অন্যান্য বিষয় ভিজিট, বিজনেস, স্টুডেন্ট, মেডিকেল, যে কোনো বিষয়ে যদি থাকেন তাদেরকে হজ করা নিষিদ্ধ। তাই গত বছর অসংখ্য ভিজিট ভিসাধারী তারা সৌদি আরবে হজের সময় থেকে বিভিন্ন উপায়ে অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টা করেছে। তাই মক্কা প্রবেশের চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পরে দেখলো যে সংখ্যাটা অধিক। তাই সুষ্ঠু সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য, এবং গত বছর আপনারা জানেন যে মক্কায় অসংখ্য হজ যাত্রী স্বাভাবিক মৃত্যু, যেটা বিভিন্ন অতিরিক্ত গরম সহ গরমজনিত কারণে অনেকেই মৃত্যুবরণ করেছেন, সেটার সংখ্যা প্রায় ১২০০। স্বাভাবিক মৃত্যুর হিসেবে সেটা অ্যাক্সিডেন্ট ব্যতীত সংখ্যাটা অনেক। তাই সৌদি আরব এই বছর যাতে করে হিসাবের বাহিরে, তারা যে হিসাবটা করে, যে পরিসংখ্যানটা করে, সেই পরিসংখ্যানের বাহিরে যাতে মানুষ অবৈধভাবে হজ না করতে পারে, সেই বিষয়ে সতর্কতার জন্য আনঅফিসিয়ালি প্রথমে বন্ধ করেছে। পরবর্তীতে তারা ঘোষণা দিয়েছে যে শুধু ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়ই নয়, ব্যবসা, অন্যান্য মাল্টিপল এক্সিট এন্ট্রি বিষয়গুলো তারা বন্ধ করে দিয়েছে। এবং সেটি কবে নাগাদ খুলবে সেটা স্বাভাবিকভাবেই প্রশ্ন। তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এটি জিলহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ হয়, অর্থাৎ হজ শেষ হয়। হজের পরবর্তীতে আরো ৩ দিন কার্যক্রম থাকে, অর্থাৎ ১২ তারিখ পর্যন্ত হজের কার্যক্রম থাকে। তারপর ১৩-১৪ তারিখ থেকে রিটার্ন ফ্লাইট শুরু হয়ে যায় হজযাত্রীদের। তখনও কিন্তু অসংখ্য হজযাত্রী সৌদি আরবে থাকে। তবে উমরা ১৬, ১৭, ১৮ জিলহজের ভেতর সেটি চালু হয়ে যায়। ভিসা ইস্যু চালু হয়ে যায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত সৌদি দূতাবাস থেকে ভিসা
ইস্যু চালু হয়ে যায়। আর সেটা মহরম মাসের ১ তারিখ, অর্থাৎ যেই কোরবানির ঈদ হয় জিলহজ মাস, তার পরের মাসটা হচ্ছে মহরম মাস। তো মহরম মাস হচ্ছে আরবি বছরের ১ম মাস। সেই মহরম মাসের ১ তারিখ থেকে সৌদি আরবে আসার অনুমতিটা শুরু হয়ে যায়। তা আমাদের ধারণা সেটি যদি হজের জন্য করে থাকি, তাহলে উমরা ভিসা যখন চালু হবে এবং উমরার মানুষ যখন এন্ট্রি শুরু হবে, সাথে সাথে সেটিও চালু হয়ে যাবে। কারণ এটি সৌদি সরকারের অত্যন্ত একটি ব্যবসা সফল একটা নীতি, এটি কখনোই বন্ধ হবে না এবং সেটি বন্ধ তারা করবেও না। তাই সবাই সেই অপেক্ষায় পর্যন্ত থাকুন, যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা মন্তব্য করেন সৌদি প্রবাসীদের পরিবারগুলো। আসলে আমাদের কাছেও খারাপ লাগে যে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তরগুলো দিতে, কারণ আমরা নিজেরাও প্রবাসী, আমাদের পরিবারও আমাদেরকে প্রত্যাশা করে দেশে, কিংবা আমরাও আমাদের পরিবারকে সৌদি আরবে প্রত্যাশা করি। কিন্তু আইনি জটিলতার কারণে যখন হয় না একসাথে আসার, সেটি আসলে একটু দুঃখজনক। তাই সবাইকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।